ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির শাসনভার গ্রহণ করেন ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলার সংবিধানের 233 এবং 234 অনুচ্ছেদ অনুযায়ী দেশটির প্রেসিডেন্টের সাময়িক বা স্থায়ী অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট। মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আটক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তিনি জাতীয় প্রতিরক্ষা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি মাদুরো দম্পতির তাৎক্ষণিক মুক্তি দাবি করেন এবং মার্কিন সামরিক অভিযানের কঠোর ভাষায় নিন্দা জানান। এদিকে দেশটির নতুন শাসক হিসেবে নোবেল শান্তি পুরস্কার জয়ী বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে বসানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং যুক্তরাষ্ট্র মাদুরো সরকারের বর্তমান ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন তিনি। কে এই ডেলসি রদ্রিগেজ? কেন এই রদ্রিগেজকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র? ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার রাজধানী কারাকাস শহরে জন্মগ্রহণ করেন। তিনি সেন্ট্রাল ইউনিভার্সিটি অব ভেনেজুয়েলা থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি 2 দশকেরও বেশি সময় ধরে চাভিস অমর রাজনৈতিক আন্দোলনের অন্যতম প্রধান মুখ। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ। চাভেজের মৃত্যুর পর 2013 সাল থেকে নিকোলাস মাদুরো এর নেতৃত্ব দিয়ে আসছেন। এছাড়াও তিনি চাভেজ যুগ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। 2013-14 সালে তিনি যোগাযোগ ও তথ্যমন্ত্রী ছিলেন। এরপর 2014 থেকে 17 সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2015 সালে সরকার ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে গঠিত সংবিধান পরিষদের সভাপতি হন রদ্রিগেজ। 2018 সালে মাদুরো তার দ্বিতীয় মেয়াদে তাকে উপরাষ্ট্রপতি নিয়োগ দেন। 2025 সালের 10 জানুয়ারি শুরু হওয়া মাদুরোর তৃতীয় মেয়াদেও তিনি এই পদে বহাল ছিলেন। মাদুরো আটক হওয়ার আগে তিনি দেশের প্রধান অর্থনৈতিক কর্তৃপক্ষ ও পেট্রোলিয়াম মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সংবিধান বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষক হোসে ম্যানুয়েল রোমানো যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, রদ্রিগেজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা প্রমাণ করে যে তিনি সরকারের মধ্যে অত্যন্ত প্রভাবশালী একজন নেতা এবং প্রেসিডেন্টের পূর্ণ আস্থাভাজন। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে পরিচিত সূত্রগুলো বলছে, ডেলসি রদ্রিগেজকে কেন্দ্র করে একটি ধাপে ধাপে রূপান্তরকে মাদুরোর কঠোর শাসন থেকে বেরিয়ে আসার তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ পথ হিসেবে দেখছেন কিছু মার্কিন উপদেষ্টা। তাদের মতে বিরোধী দলের মাচাদো বা এডমুন্দো গনসালেসের নেতৃত্বে হঠাৎ ক্ষমতা বদল হলে ভেনেজুয়েলার ভেতরে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। এই বিশ্লেষণে আরও বলা হচ্ছে, গণতান্ত্রিক বিরোধীরা ক্ষমতা এলে সাবেক মাদুরো সরকারের কর্মকর্তা আধা সামরিক গোষ্ঠী ও মাদক চক্রের হুমকির মুখে পড়তে পারেন। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সামরিক সুযোগ দিতে হতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। যদিও ডেলসি রদ্রিগেজ ট্রাম্পের পরিকল্পনা কার্যত প্রত্যাখ্যান করেছেন। শনিবার তিনি বলেছেন, নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট এবং দেশটি তার সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র বাইরে থেকে নতুন নেতৃত্ব বসাতে চায় না, বরং বর্তমান ব্যবস্থার মধ্য থেকেই কাজ করতে চায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।